আজকে বাসায় হাঁসের ডিম ভুনা করা হয়েছিল। নাম শুনে যতটা আশা ছিল, খেতে বসে ততটাই হতাশা আমি। হাঁসের ডিমটা এতটাই বাজে লাগতেছিল যে ঠিক আর কি বুঝতে পারতেছিলাম না যেটা হাঁসের ডিম নাকি অন্য কিছু ডিম। ফার্মের ডিম এর থেকে হাজার গুণ বেশি মজা। 2 লোকমা খেয়ে আর খেতে ইচ্ছা করতেছিল না। কখনো কখনো এমন হয় খাবার সামনে থাকলেও মনটা সায় দেয় না। তখন পড়লো যে দুপুরে তো ভাত খাইতেই পারি নাই, তাইলে একটু শুটকি ভর্তা বানাই। আমার এমনিতেই খুব ভালো লাগে শুটকি ভর্তাটা। এরপর ফ্রিজ খোলার পর আমি কাঁচামরিচ খুঁজতেছিলাম, পরে মনে পড়লো যে আমি কাঁচামরিচ দিয়ে কি করব, আমি তো শুটকি ভর্তা বানাবো, ওইটাতে তো শুকনো মরিচ দরকার। ওইদিকে ওই ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, আর এই ফ্রিজটা তার ইঁদুরে খেয়ে ফেলছে, এর জন্য ফ্রিজটার এই অবস্থা নোংরা। আর আমার এগুলা কাজ করতে একদম ভালো লাগে না, তাই এইটা এইভাবে পড়ে রয়েছে। এখন রান্নাঘরে চলে গেলাম। ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধোয়া হইতেছিল। তারপরে আমি রসুন আর পেঁয়াজ নিয়ে নিলাম। এইখানে ছোট একটা গল্প বলি। ছোটবেলায় একবার এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে গেছিলাম। সবাই খুব প্রশংসা করতেছিল ওই খাবারটার। আমিও চুপচাপ খাইতেছিলাম, কিন্তু আমার মুখে কোনো রিয়াকশন নাই। তখন একজন জিজ্ঞেস করলো, কেমন লাগতেছে তোমার? পরে আমি অনেক ভাইবা চিন্তা করলাম যে খাওয়া যাচ্ছে। পুরো টেবিল হেসে উঠছিল, কারণ সবাই বুঝে গিয়েছিল আমার খাওয়া যাচ্ছে, মানে আসলে আর বলার কিছু নাই। আজ হাঁসের ডিম খেতে গিয়ে ঠিক ওই মুহূর্তটার কথাই আবার মনে পড়ে গেল। তখন আর নিজেকে জোর করলাম না, ভাবলাম যা ভালো লাগে না সেটা নিয়ে নাটক করার দরকার কি। হঠাৎ মনে পড়লো ঘরে তো শুটকি রাখা আছেই। শুটকি ভর্তা আমার এমন একটা খাবার যেটা কোনোদিন আমাকে হতাশ করেনি। ভালো লাগলো এই ভেবে যে শুটকি আগে থাকতে রেডি করা ছিল, শুকনো মরিচও ভাজা ছিল, মানে আজ ভাগ্য আমার দিকেই। কারণ আম্মু সবসময় এগুলো রেডি করে রাখে, আমার খুব ভালো লাগে। যখন আমার মন চায় তখন শুধু আর কি সবকিছু একসাথে মিক্স করে বাইটা নিলেই হয়ে যায়। এমনিতে আমার আম্মু অনেক কাজের, সবকিছু আগে থাকতে সুন্দর মতো রেডি করে রাখে। ভর্তা বানাইতে বানাইতে মনটা ধীরে ধীরে ভালো হয়ে গেল। শুটকির না মরিচের এত সুন্দর ঘ্রাণ, এই দুইটা জিনিস একসাথে হলে আমার মন একদম ভালো হয়ে যায়। এখন আর খারাপ লাগার সুযোগ নেই। আজকে একটা সিদ্ধান্ত নিলাম, যেহেতু অনেক সময় একা একা লাগে, মনটা খুব খারাপ লাগে, তাই এখন থেকে আমার সারাদিনের ছোট ছোট কাজ, রান্না, মন ভালো খারাপ সব আপনাদের সাথে শেয়ার করব। বড় কিছু না, সারাদিনগুলোর কথা, হয়তো এতে মনটাও হালকা থাকবে। আমার ভালো লাগে না কিছু একা একা, কারণ হাজবেন্ড আমার দূরে থাকে, সময় দিতে পারে না, খুব ব্যস্ত থাকে। আম্মুর সাথে থাকি আমি, আম্মু বিজনেসের কাজে ব্যস্ত থাকে। আমার একা একা একদম ভালো লাগে না। সব সময় সবকিছু ভালো লাগবে এমন না, কিন্তু নিজের মতো করে দিনটা কাটানো আর নিজের কথা বলা, এই দুইটাই হয়তো একটু শান্তি দেয়। কথা বলতে বলতে আমার ভর্তাটা আমি তাড়াতাড়ি করে রেডি করে ফেলাইলাম। এখন আম্মুকে জিজ্ঞেস করুন, দেখেন আম্মু কি বলে। কেমন হয়েছে আম্মু? একটু মজা না। দেখছেন কত বেমান হইতে পারে। সব রেডি করছি আমি, শুটকি বাজার আছে।